প্রেসিডেন্টের শুল্ক আরোপের ক্ষমতা খর্ব করলে যুক্তরাষ্ট্রে মহামন্দা দেখা দিতে পারে বলে হুঁশিয়ার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এমন হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প সতর্ক করে বলেছেন তার দেশে আবারও মহামন্দা দেখা দিতে পারে, বিশেষ করে মার্কিন আদালত যদি তার ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা খর্ব করে তাহলে এই বিপর্যয় দেখা দিতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রায়ই দাবি করেন যে তার তত্ত্বাবধানে মার্কিন অর্থনীতি বিকশিত হচ্ছে। তবে তিনি গত 8 আগস্ট সতর্ক করে বলেন, আদালত যদি প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের বিষয়টির ন্যায্যতা দেওয়ার জরুরি ক্ষমতার ব্যবহার বাতিল করে তাহলে 1929-এর মতো অর্থনৈতিক বিপর্যয় ঘটতে পারে। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে বলেন, যদি এই শেষ মুহূর্তে কোনো কট্টর বাম আদালত আমাদের বিরুদ্ধে রায় দেয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সম্পদ সৃষ্টি ও প্রভাবকে ধ্বংস বা বিকশিত করার চেষ্টা করে, তাহলে এই বিপুল অর্থ ফেরত দেওয়া বা সম্মান রক্ষা করা অসম্ভব হবে। এটি আবারও 1929-এর মতো মহামন্দার সৃষ্টি করবে। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গত মে মাসে ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড রায় দেয় যে ট্রাম্প বিদেশি পণ্যে ব্যাপক শুল্ক আরোপে তার আইনি ক্ষমতা অতিক্রম করেছেন। গত সপ্তাহে ফেডারেল সার্কিটের ইউএস কোর্ট অফ আপিলস ট্রাম্প প্রশাসনের আপিল শুনেছে এবং 11 জন বিচারকের প্যানেল এই আইন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যে এটি ট্রাম্পকে এত ব্যাপকভাবে শুল্ক আরোপের ক্ষমতা দেয়। আপিল আদালত এখনও এই মামলার রায় দেয়নি। ধারণা করা হচ্ছে এটি সুপ্রিম কোর্টে আপিল করা হতে পারে। ট্রাম্প সতর্ক করে বলেন তার জরুরি ক্ষমতার বিরুদ্ধে রায় দেওয়া হবে একটি বিচারিক ট্র্যাজেডি, যা থেকে যুক্তরাষ্ট্রের পুনরুদ্ধারের কোনো উপায় নেই। তিনি বলেন, যদি তারা আমেরিকার সম্পদ, শক্তি ও ক্ষমতার বিরুদ্ধে রায় দিতে চায় তাহলে তাদের এই মামলার শুরুতেই তা করা উচিত ছিল। বি রাইলি ওয়েলথ ম্যানেজমেন্টের চিফ মার্কেট স্ট্র্যাটেজিস্ট আর্ট হোগান CNN-কে বলেন, যদি আদালত শুল্ক বাতিল করে তাহলে জটিলতা হবে, তবে এটি একটি বড় ইতিবাচক পদক্ষেপ হবে। বাজারে ব্যাপক উল্লাস দেখা যাবে। ট্রাম্প উল্লেখ করেন যে তার অভূতপূর্ব বাণিজ্য নীতির কারণে এবছর শুল্ক রাজস্ব ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তবে ইউআই পার্থেননের চিফ ইকোনমিস্ট গ্রেগরি ডাকো বলেন, গত বছরের তুলনায় প্রায় 70 থেকে 80 বিলিয়ন ডলার নতুন শুল্ক রাজস্ব ফেডারেল সরকারের গত বছরের $7 ট্রিলিয়ন ব্যয়ের তুলনায় এক ফোঁটা জল মাত্র। ডাকো এক সাক্ষাৎকারে বলেন, এই ধারণা যে শুল্ক ফেরত দেওয়া মহামন্দার দিকে নিয়ে যাবে তা মূলত ভুল। এটি তেমন কিছু বদলাবে না। তিনি যুক্তি দেন, যদি আদালতের রায় ট্রাম্পকে শুল্কের হার কমানোর নির্দেশ দেয়, এবং এটি একটি বড় যদি, কারণ প্রেসিডেন্টের কাছে অন্য ক্ষমতাও রয়েছে, তাহলে এটি নেতিবাচক হবে না, বরং অর্থনীতিকে উদ্দীপ্ত করবে।